গভীর রাত, শহরের কোলাহল কখন যেন সমুদ্রের গর্জনে বিলীন হয়ে গেছে। চারদিক নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসা সমুদ্রের একটানা মৃদু গর্জন সেই নিস্তব্ধতাকে আরও গভীর, আরও রহস্যময় করে তুলেছে। আকাশে রূপোর থালার মতো পূর্ণিমার চাঁদ, আর তার স্নিগ্ধ মায়াবী আলোয় পুরীর জগন্নাথ মন্দির যেন এক স্বর্গীয় রূপে নিজেকে সাজিয়ে তুলেছে। এই অপার্থিব আলোয় মন্দিরের প্রাচীন পাথরের প্রতিটি কারুকার্য, প্রতিটি মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে। ফিসফিস করে তারা যেন হাজার বছরের না বলা ইতিহাস শোনাতে চাইছে। কত দিনের স্বপ্ন, কত জল্পনা কল্পনার পর আমরা তিনজন অবশেষে এসে দাঁড়িয়েছি মহাপ্রভুর দুয়ারে। ছোটবেলা থেকে বইয়ের পাতায় আর ক্যালেন্ডারের ছবিতে দেখা গল্পগুলো আজ চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। মন্দিরের দিকে যাওয়ার পথটাতেই এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। এ কেবল রাতের শীতল বাতাসের জন্য নয়, বরং বহু বছরের লালিত এক আকাঙ্ক্ষা পূরণের উত্তেজনায়। আজকে পুরীর জগন্নাথের মন্দিরে আমরা সকালে এসেছিলাম, এখন রাত্রিবেলা এসেছি। আজকে জগন্নাথ দেবের বিবাহ বার্ষিকী, রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে এসেছিলেন তিনি। আজকে সেই উৎসব পালন করা হচ্ছে। অত্যন্ত দর্শক সমাগম, খুব ভিড় চারিদিকে, আর আলোকসজ্জায় আলোকিত, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। চারপাশের বাতাসে মিশেছিল ধূপ, চন্দন আর টাটকা ফুলের এক পবিত্র মিশ্র গন্ধ, যা নিঃশ্বাসের সাথে মিশে মনকে এক অনির্বচনীয় অপার্থিব শান্তিতে ভরিয়ে দিচ্ছিল। মন্দিরের বিশাল মেঘ ছোঁয়া চূড়াটা, যার মাথায় পতপত করে উঠছে রক্তিম পতিত পাবন বানা, রাতের কালো আকাশ ছুঁয়ে যেন এক অলৌকিক আবহের সৃষ্টি করেছে। লোকমুখে শুনেছি এই পতাকা সব সময় হাওয়ার বিপরীতে ওড়ে। সেই পতাকা যেন স্বয়ং মহাপ্রভুর জীবন্ত হাতছানি, পতিতের উদ্ধার করার এক চিরন্তন আশ্বাস। চারদিকে হাজারো মানুষের ভিড়, কিন্তু কোনো কোলাহল বা ঠেলাঠেলি নেই। আছে শুধু ভক্তি আর আত্মসমর্পণের এক শান্ত বহমান স্রোত। বৃদ্ধ থেকে শিশু, সবার চোখে মুখে এক গভীর বিশ্বাস আর আরতি, যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, সে কেবলই অনুভবের। মন্দিরের সিংহদ্বারের কাছাকাছি পৌঁছাতেই কানে ভেসে এলো খোল করতালের এক ঐশ্বরিক ধ্বনি। দেখলাম একদল ভক্ত গেরুয়া বসনে, কপালে তিলক কেটে, চোখে মুখে এক অনাবিল আনন্দ নিয়ে নিজেদের হারিয়ে দিয়ে সুর করে গাইছেন হরে কৃষ্ণ হরে রাম। তাদের ভক্তিমাখা নাচ আর সমবেত কণ্ঠের আকুতিতে গোটা পরিবেশটাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। আমরাও সেই ভিড়ের মধ্যে কখন যে একাত্ম হয়ে গেছি খেয়ালই করিনি। কিছুক্ষণের জন্য আমরা বাইরের সব কিছু ভুলে গিয়ে সেই স্বর্গীয় সুরের অংশ হয়ে গেলাম। মনে হচ্ছিল পার্থিব জগতের সমস্ত চিন্তা, সমস্ত দুঃখ, ক্লান্তি আর হিসেব নিকেশ এই সুরের পূর্ণ নদীতে ভেসে যাচ্ছে। এ যেন স্বয়ং মহাপ্রভু তার ভক্তদের ব্যাকুল ডাকে সাড়া দিচ্ছেন, আর তার আশীর্বাদের অদৃশ্য হাত আমাদের সকলের মাথায় পরম স্নেহে রেখেছেন। সেই সুরের রেশটুকু হৃদয়ে নিয়ে আমরা একটা অটোতে চেপে বসলাম। গন্তব্য পুরীর সমুদ্রতট। মন্দিরের আধ্যাত্মিক আবহ থেকে বেরিয়ে আসতেই কানে এলো এক নতুন গর্জন, সমুদ্রের। রাতের সমুদ্রের রূপ সত্যি অন্যরকম। দিনের বেলার চঞ্চলতা, মানুষের কোলাহল নেই, আছে এক গভীর গম্ভীর প্রশান্তি। নোনা বাতাস সজোরে গায়ে মেখে আমরা ভেজা বালির ওপর দিয়ে হাঁটতে লাগলাম। দূরে চাঁদের আলোয় রূপলি হয়ে ওঠা ঢেউগুলো যেন একের পর এক তীরে আছড়ে পড়ে জীবনের সব ক্লান্তি, সব অবসাদ ধুয়ে নিয়ে যাচ্ছিল। এই হচ্ছে সমুদ্রে পুরীর ধারে উট, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। আর এখানে সব দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের জল, ভিড়ও কম নেই। এখন রাত প্রায় 10:45 বাজে, আকাশে চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছে। উটটা চলে যাচ্ছে, দূর থেকে আরও একটা উট আসছে, বাচ্চারা চড়ছে, বড়রাও চড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে কত সুন্দর সবাই চড়ে আসছে উটের পিঠে। সেই মুহূর্তে আমাদের তিনজনের ছোট্ট পরিবারটা যেন প্রকৃতির এই বিশালতার মাঝে এক হয়ে গিয়েছিল।
সমস্ত না বলা কথা যেন সমুদ্রের গর্জনের সাথে মিশে যাচ্ছিল। মন্দির থেকে ফেরার পর আমাদের জন্য অপেক্ষা করছিল সেই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি, মহাপ্রভুর প্রসাদ। মাটির ছোট ছোট পাত্রে সেই গরম খিচুড়ির সুবাস, সাথে ডালমা আর নানা রকম ভাজা হাতে পেয়ে মনে হলো এ শুধু খাবার নয়, এ যেন স্বয়ং মহাপ্রভুর আশীর্বাদ, তার করুণার স্পর্শ। সেই রাতে আমরা তিনজন মিলে যখন সেই প্রসাদ গ্রহণ করলাম, আমাদের শরীর ও মন এক অদ্ভুত স্বর্গীয় তৃপ্তিতে ভরে গেল। সেই স্বাদ আজও জিভে লেগে আছে। পুরীর সেই রাতটা আমাদের কাছে শুধু একটা ভ্রমণ ছিল না, ছিল এক পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। মন্দিরের চূড়া, নাম সংকীর্তনের সুর, রাতের সমুদ্রের গর্জন আর মহাপ্রভুর প্রসাদের স্বাদ, এই প্রতিটি স্মৃতি আর আশীর্বাদ আমাদের জীবনের এক অমূল্য অক্ষয় সম্পদ হয়ে রইল। এই এক রাতের স্মৃতি হয়ে রইল আমাদের সারা জীবনের পাথেয়।